তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি এখন সকাল 10টা থেকে। তো আজকের ব্লগটা শুরু। আর আজকের ব্লগটা শুরু করলাম ছেলের স্কুলে যাওয়া থেকে। তো দেখতেই পাচ্ছ ছেলে স্কুলে বেরিয়ে পড়েছে। যেহেতু আজকেও একটা বন্ধুর সাইকেলে যাবে, তাই নিজের সাইকেলটা আজকে কিন্তু আর নিল না। তো ওই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। কিন্তু আজকে কি বলো তো, ভাত খায়নি আজকে হচ্ছে ও ছাতু মুড়ি খেয়ে নিয়েছে। তো দুপুর চলে আসবে, তো ওই জন্য আজকে আর ভাত খেলো না। এমনিতেও সব দিন ভাত খেয়ে যায় না, হয়তো ম্যাগি খেয়ে যায়, না হলে হচ্ছে তরকারি মুড়ি খেয়ে যায়, এরকম ভাত খেয়ে যেতেই চায় না, খুব কম আর কি ভাত খেয়ে স্কুল যায়। তো যাই হোক আজকে ছাতু মুড়ি খেয়ে নিল। এই যে চলে গেছে ছেলে স্কুলে। আর এদিকে আমার রান্নাবান্নাও কিছু এখনও হয়নি। তো চলো এবার শুরু করি রান্নাবান্না অন্য কাজবাজ। তো তোমরাও ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের ব্লগের শুরুটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও, ঠিক আছে? আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা আমি কিন্তু শুরু করে দিয়েছি। তো ওই যে ছেলে স্কুলে চলে গেছে, তারপরে হচ্ছে একটু ঘর দুয়ারটা গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর হচ্ছে যে রান্নাবান্না করতে চলে এলাম। তো আজকে রান্নাবান্না হচ্ছে একদম হালকা পাতলা, কোনো ঝামেলা নেই। তো দেখতেই পেলে যে কি রান্না বসিয়েছি। আর এদিকে দেখো তোমার দাদাভাইও আজকে সকাল সকাল কাজ থেকে চলে এসেছে। এখন মোটামুটি 11:30 মতো বাজে। ওই যে বললাম একটু ঘর দুয়ারটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে এসেছি। আর তার উপরে মানে কিছুটার সময় ওই পাশের বাড়ি জেঠিমাদের ঘরেও বসা ছিলাম। তো সেখানে অনেকটা সময় চলে গেছে, ভালো লাগছিল না, তো তাই গিয়ে একটুখানি বসেছিলাম। ওই জন্য আরেকটু দেরি হয়ে গেল, জানো তো। মাঝে মাঝে কিন্তু এরকমটা হয় যে একটু এক জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকি বা কারোর সঙ্গে দুটো কথা বলি। তো এরকমটাই আজকে হলো, একটুখানি বসতে গিয়ে দেরি হয়ে গেল। তো এখন মোটামুটি ঘড়ি কাটায় ওই 11:30 15 মতো কিন্তু বাজে। আর তোমার দাদাভাই ওই দেখো কাজ থেকে চলে এসেছে। আর আসার সময় দেখো যেহেতু গাছের কাজে গেছিলো, তো এই দেখো 3টে একদম কচি কচি কিন্তু ডাব নিয়ে এসেছে, দেখেছো? আর তোমার দাদাভাইও এসে একদম দেখো কলতলা এখানে হাওয়ায় বসে আছে, মানে গরম লেগেছে তো তাই এখানটাতেই বসে আছে। দিয়ে যখন একদম কচি কচি 3টে ডাব নিয়ে এসেছে, তা তোমার দাদাভাই বললো নিয়ে আসো কেটে দিই। তো এই যে একটা আমাকে কেটে দিল, আর তোমার দাদাভাই একটা খেলো, আর একটা ছেলের জন্য রেখে দিল। তো বেশ ভালোই লাগছে, গরমের দুপুরের রোদে একটু ডাবের জল খেতে তো বেশ ভালোই লাগে। আর আমাদের তো আনতে পারে, তাই আনালে কিনে খেতে গেলে তো সেই অনেক দাম ডাবের। তো যাই হোক একদম কচি কচি 3টে ডাব নিল, বেশ ভালোও লাগলো রোদের সময় ডাবের জলটা ঠান্ডা ঠান্ডা একদম। তো চলো ডাবটা হয়ে গেছে, এবার বলি মানে ঘরে আর একটা নারকেলের ডাবও ঠিক না, আবার পুরো নারকেলও না। তো নিয়ে এসেছিলো, বলছে ওটা নিয়ে আসো, হচ্ছে কেটে দেখি কীরকম। তো আমি হচ্ছে এটাই নারকেল হয়ে গেছে, পুরো ডাব কিন্তু নেই। বলে হ্যাঁ তুমি দাও না, আমি কাটি দেখি। তো আবার ওটাকে এনে দিলাম, মানে নারকেলের সর মতো পড়েছে সেরকম টাইপের আর কি। তো বলছে নিয়ে আসো কেটে রাখি, ছেলে এসে খেতে পারবে, ওই জন্য আবার এনে দিলাম। ওই দেখো বসে বসে কাটছে। আর এই কলতলাটায় যেমনি একটু ছাওয়াও আছে, আর তেমনি সুন্দর একটা হাওয়া দেয় মাঠের দিক দিয়ে, জানো তো। তো এখানটায় বসে থাকতে কিন্তু খুব ভাল লাগে। তো ওই যে ডাবের জল তো খাওয়া হয়ে গেল, বেশ ভালোই লাগলো খেতে। তো চলো এবার আমি আমার কাজ বাজ আবার শুরু করি। তো এই যে ডাবটাই দেখো কাটছে এরকম করে। ওই যে তোমাদেরকে বললাম পুরো ডাবও কিন্তু নয়, আবার পুরো নারকেলও কিন্তু হয়নি এটাতে, তো মিডিয়ামটা আর কি আছে। তো এগুলো বেশ ওই যে নারকেল, হালকা নারকেল পড়েছে নরম নরম, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? তো ওই ছেলের জন্য কেটে রেখে দেবে, ছেলে স্কুল থেকে এসে খাবে বলে তাই। তো চলো তোমার দাদাভাই এদিকে নারকেল কাটতে দেখো, আর আমার দেখি রান্নাবান্না কত দূর। এদিকে ভাত তো নেমে গেছে আমার, আর এই যে ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে দেখো ডিমের অমলেট হচ্ছে, আর হচ্ছে আলু ভাতে দিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে প্লেন খাবার একদম, ডাল আলু ভাতে আর ডিমের অমলেট। আর তার সাথে কি বলো তো, গন্ধরাজ লেবু, খাওয়াটা কেমন জমবে বলো তো দুপুরবেলা। ওই দেখো
এদিকে রান্না করতে করতে এদিকেই দেখো বৃষ্টি নেমে পড়ছে, আর তোমার দাদাভাই এখনও কলপাড়েই বসে আছে। তা বলছি যে তুমি ওই বৃষ্টিতে ভিজে ভিজেই নারকেল কাটো ওখানে বসে। তো দেখো কিরম বৃষ্টিটা নেমে পড়লো, আর এদিকে দেখো জলের জায়গা টায়গাগুলো সব রাখা রয়েছে, জল আনা হয়নি। তো যাই হোক হচ্ছে নারকেল টারকেল তো খাওয়া হলো, এবার তো ছটফট করে কাজগুলো সারতে হবে, তাই না? তো চলো দেখো চলে এলাম আবার। তো চলো এবার ছটফট করে কাজগুলো সেরে ফেলি, যেটুকুনি কাজ আছে আর বাকি ঝটফট করে সেরে তারপর হচ্ছে স্নান টান পরে করবো। তো এই যে অনেক কটা জামা কাপড় সকালবেলা বার করে রেখেছিলাম, মানে হচ্ছে সকালবেলার বাসি জামা কাপড়, তারপর হচ্ছে ছেলেরও বার করে রেখেছি, সেগুলো ধুয়ে আগে ছাদে দিয়ে এসেছি। আর এই জামার কাপড় টাপড়গুলো এখানে উঠোনেই মেলে দেবো। আর এদিকে তো তোমার হচ্ছে জামা কাপড়টা মেলে দিয়ে, আর তোমার দাদাভাইও হচ্ছে গেছে জল আনতে। তো দেখলে তো কীভাবে বৃষ্টি নেমে পড়লো। এই কাজগুলো কিন্তু আমার অনেকক্ষণ আগেই হয়ে যায়, কিন্তু ওই যে বৃষ্টির জন্য বসেছিলাম, দেখলে তো একচোট বৃষ্টি কীভাবে হয়ে গেল, ওই জন্য কাজে আরেকটু কিন্তু দেরি হয়ে গেল। তো যে জামা কাপড়গুলো ধুয়ে মেলা হয়ে গেছে, এবার হচ্ছে এই যে রান্নার বাসন টাসনগুলো এগুলো হচ্ছে ধুয়ে নেবো। তো আজকে একদম হালকা পাতলা রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখলে তো কি রান্না বান্না হলো, হালকা একদম। আজকে কোনো মাছ টাছ কিচ্ছু ঝামেলা নেই। তো চলো ঝটপট করে রান্নার বাসনগুলো ধুয়ে ফেলি, তারপর হচ্ছে অন্য একটা কাজ আছে, সেই কাজটা একটু করতে হবে। তো কী কাজ সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কী কাজ করছি। তো চলো দেখে দেখো বাসন টাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চলো, বললাম না যে একটা এক্সট্রা কাজ আছে, সেই কাজটা কি সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই হলো সেই এক্সট্রা কাজ বলতে আমি অনেক কদিন ধরেই ভাবছি যে তুলসী মন্দিরটা ঠিক করব, যেহেতু এখানে আমার তুলসী মন্দির আগে একটা ছিল জানো তো। তো সেটা মেয়ের বিয়ের সময় তুলসী মন্দিরটাকে সরিয়ে দিতে হয়েছিল। তো ওই জন্য অনেক কদিন ধরেই ভাবছি যে করব, আর করার হয়ে উঠছিল না। তো কালকে এখানে মাটি ধরিয়ে রেখে দিয়েছিলাম, তো আজকে ভাবছি আজকে আরেকটুখানি ঠিক করে রেখে দেবো, সেইটুকুনি টানলে একদিনে একদম সুন্দর করে লেপা পোছা দিয়ে ঠিক করে নেবো। তো যাই হোক, তুলসী মন্দিরটা তো অনেক কী করে বানালাম, তারপরে ভাবছি যে একটা ছোট্ট তুলসী চারা এনে ভালো একটা দিন দেখে বসিয়ে দেবো। তারপরে কি হলো জানো তো বন্ধুরা, বিকেলবেলা দিকে শুনি যে ভাদ্র মাস পড়ে গেছে আর তুলসী গাছ আর বসানো যাবে না। তা আমি ভাবছি এত শখ করে আবার বানালাম, এখন একটা মাস বসানো যাবে না, শুনে খুব খারাপ লাগলো। তবুও যাই হোক, ঠিকঠাক করে পুরো একদম সুন্দর করে রেখে দেবো, 1 মাস পরেই বসিয়ে দেবো, আর কি করা যাবে তাই না বলো। তো বানানোর জিনিস তো বানিয়ে রেখেই দিলাম। তো শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে এত কষ্ট করে বানালাম, যে একটা ছোট্ট তুলসী চারা এনে এখানে বসিয়ে দেবো একটা ভালো দিন দেখে, সেটা আর হলো না। এখন আমাকে 1 মাস অপেক্ষা করতে হবে এই তুলসী গাছটা বসানোর জন্য। তো সবাই বলছে যে ভাদ্র মাসে তুলসী চারা বসাতে নেই। এবার আমি তো যে ওটা জানি না, তো আর কি আর করা যাবে বলো।
এবার বড়রা বা সবাই যেটা জানে সেটাই আমাকে মানতে হবে। তো যাই হোক, এটা আমি একদম লেপে পুছে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে হচ্ছে আশ্বিন মাসের একদম প্রথম দিন দেখেই, ভালো দিন দেখে আমি তুলসী চারাটা এখানে হচ্ছে স্থাপন করে দেবো। এছাড়া তো আমার কাছে কোনো উপায় নেই। তো চলো, আজকের মতো এতটুকুনি, টাটা।